হঠাৎ কোথায় যাচ্ছি দাওয়াত খেতে। আর হুটহাট এরকম দাওয়াত আমার বাসায় অনেক আসে, আর আমি এরকম হুটহাট করে দাওয়াত খেতে চলে যাই। তো আজকে কোথায় যাচ্ছি সাথেই থাকুন, সবাই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি প্রতিদিনের মতো চলে আসলাম আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন অনেক গরম পড়তেছে, আর এই গরমে তো সবার অবস্থা জানি খুবই খারাপ, কিন্তু তারপরও কি করার, আমরা সবাই সতর্ক থাকব, বেশি বেশি করে পানি খাবো যাতে করে আমাদের রোগ কম হয়, সেদিকে আমরা খেয়াল করব। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, তো সবাই প্লিজ একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি শুরু করবেন। আর সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো আমার ব্লগটি শুরু করলাম। আপনারা তো দেখতেই পেলেন, সকাল থেকেও না, দুপুর থেকেও না। এটা হলো আমি আমার বাসা থেকে হুট করেই যাচ্ছি বোনের বাসায়। বোনের বাসায় আব্বুকে দাওয়াত করা হয়েছে, মানে আব্বু তো কিছুদিন ধরেই আমাদের ঢাকায় আসছে, আপনারা তো জানেনই, আমাদের দুই বোনের বাসায় ছিল। তো এখন আব্বুর ডাক্তার দেখানো শেষ, আব্বু চলে যাবে, তো সেই জন্য আর কি আবার এখন বোনের বাসায় যাবে। আব্বু কালকে চলে যাবে সেজন্য, কারণ আমার ছোট বোন ঢাকায় আসবে, ছোট বোনকে নিয়ে আবার আসবে সেজন্য। তো আজকে দুপুরে বোনের বাসায় খাওয়ার জন্য বলছে, তো সেই জন্য এখন আমি বলতেছি যে তুমি যাও, তো না, আব্বু কিছুতেই আমাকে রেখে যাবে না। তো সেজন্য বোনও বকাবকি করছে যে তোমাকে কি আবার আলাদা করে দাওয়াত করতে হবে নাকি, চলে আসো। তো এখন নেই তো কি আর করার, আমি বাসা থেকে 2টার সময় বের হয়েছি, কারণ শুক্রবার ছিল ওই দিন। আব্বু নামাজ পড়ে এসে তারপরে বের হতে হতে আমাদের অনেক সময় হয়ে গিয়েছে। আর এই তো আমরা চলে এসেছি বোনের বাসায়। আসার পরপরই দেখতেছি বোন সব রেডি করে রাখছে খাবার। তো আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিব সবাই মিলে। আর আমার ব্লগ ভিডিও যারা এই মুহূর্তে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে তারপর আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং প্লিজ সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটিও ভালো লাগবে। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেনই, আমার বোনের হাতের গরুর মাংস অনেক অনেক টেস্ট, চিংড়ি মাছ ভুনা অনেক মজা। এই দুইটা রান্না, আমার বোনের হাতের রান্না আমার খুবই পছন্দ। তো আমার বোন এখানে আজকে অনেক কিছুই রান্না করেছে। সালাদ বানিয়েছে, তারপরে হলো ছোট ছোট চিংড়ি মাছের ভর্তা করেছে, তারপর হলো গরুর মাংস, তারপরে হলো তেলাপিয়া মাছ ভুনা করেছে। আর এই তো এত পরিমাণে গরম, গরমে ঠান্ডা পানি ছাড়া তো একদমই খাওয়া যাচ্ছিল না। ঠান্ডা পানি ছাড়া কিছুই চিনতে পারছি না, বুঝতে পারছি না, এমন একটা অবস্থা। আর আমাদের বাসায় আমরা সবাই তো প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাই। তো আমার বোনের বাসায় একদমই ততটা ঠান্ডা পানি খায় না কেউ, কিন্তু আমি আসার আগে আগে আমার বোন সব সময় ফ্রিজে ঠান্ডা পানি রেখে দেয় আমার জন্য, যে আপু আসলেই তো ঠান্ডা পানি খাবে সেজন্য। তো গাইজ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, তো চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে। তো সময় সুযোগ করে পরে চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আর প্লিজ সবাই বেশি বেশি করে আমার ভিডিওতে শেয়ার করে দিবেন ভিডিও, এবং যারা আমাকে কমেন্ট করেন, লাইক দেন না, তাদের জন্য বলছি প্লিজ, হয়তো আপনারা ভুলে যান, তার জন্য আমি বারবার করে বলে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে তারপর আমার পুরো ভিডিওটি দেখবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমরা খাওয়া দাওয়া করছি আপনাদের সবাইকে রেখে। আর আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়লে তো আমার মন খুশি হয়ে যায়। আর আপনারা বিশ্বাস করবেন না, আমি আজকের এই ব্লগটা একদমই দিতে চাচ্ছিলাম না, কারণ আমার শরীরটা খুবই খারাপ। আমি যে ভয়েস দিব বা ভিডিও এডিট করব সেই রকম কোনো এনার্জি ছিল না, কিন্তু তারপরও আমার প্রিয় প্রিয় দর্শকদের জন্য, আমার প্রিয় প্রিয় আপুদের জন্য আজকের ভিডিওটি যে না, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তারা, ভিডিও না দিয়ে আমি থাকতেই পারবো না। কারণ আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে যখন সবার ভিডিও দেখি, ভিডিও দেখা শেষ করে তারপরে আমি আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করি। তো যখন দেখি যে আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, তো সেগুলো কমেন্টগুলো পড়ার পর আমার মানে
অনেক অনেক ইচ্ছা বেড়ে যায় যে না আমি কাজ করব বা আগামী দিন ইনশাল্লাহ ভিডিও দিব, এরকম একটা এনার্জি চলে আসে, খুবই ভালো লাগা কাজ করে। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো আমার গতকালকের ভিডিওতে আমার একটা আপু বলেছিলেন যে আপু স্প্যাম কমেন্ট কি। আসলে স্প্যাম কমেন্ট আমিও আগে জানতাম না, আমি অনেকের ভিডিও দেখার পরে তারপরে জানতে পেরেছি যে ভিডিওতে এসে যখন কেউ বলে যে আপনার পুরো ভিডিওটি দেখেছি, ফুল ওয়াচ করে দিয়েছি, তো এটা একটা স্প্যাম কমেন্ট। অথবা কেউ যদি বলে যে আমি আপনাকে বন্ধু করে নিয়েছি, আপনিও আমাকে বন্ধু করবেন, এটাও একটা স্প্যাম কমেন্ট। বা অনেকে বলে যে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে আছি, আপনিও আমার পাশে থাকবেন, এটা হলো একটা স্প্যাম কমেন্ট। মানে স্প্যাম কমেন্ট বলতে হয়েছে যে আপনি এরকম কোনো কমেন্ট করবেন না যে ওটা কোনো স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে, যে এরকম আপনি আমার চ্যানেলের বিষয়ে কোনো কথা বলবেন না, শুধু ভিডিওতে আমার যেসব ভিডিওতে যেসব ইগুলো থাকে ওইসব সম্বন্ধে আপনি ভিডিওর সম্বন্ধে কমেন্ট করবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আবার অনেকে আছেন যে বলেন আপু আমি লাইক দিয়েছি, এত নাম্বার লাইক, এত মানে সংখ্যা উল্লেখ করে, তো সেটাও একটা স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে। তো আশা করছি যেসব নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসবেন তারা আজকের ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে স্প্যাম কমেন্ট কি। আর এই তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার এখন আমরা আম ভর্তা খাচ্ছি। আর এগুলো ভাইয়া কিনে নিয়ে আসছিল। আমগুলো এত সুন্দর, একটা আম অনেক বড় বড় এবং ভিতরে একদমই লাল টকটকা হয়ে আছে, কিন্তু আমগুলো প্রচুর পরিমাণে টক। তো আমি তো একটুখানি খেয়ে আর খেতে পাচ্ছি না। তো আমার মেজো বোন আর ভাইয়া তারা কিন্তু আবার এইভাবে খেতে খুব পছন্দ করে। এই যে আমি একদমই একটু একটু খাচ্ছিলাম, কারণ আমি টক বেশি খেতেই পারি না, আর আমি যখন খাই তখন কিন্তু আমি চিনি মিক্স করে খাই সব সময় আমার বাসায়। তো আমের কালার দেখে, আমের এই যে সুন্দর 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 দেখেন আপনারা কত সুন্দর যে একটা কালার, এটা দেখে মনে হবে যে আমটা না যেন কত মজা, কিন্তু আসলে দেখেন মানুষের সৌন্দর্যই যে সব কিছু তা কিন্তু না, আমটা কিন্তু অনেক টক। আর এই তো আমরা আম খেয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, তো এখন একটু বের হব, ঘুরতে যাব। তো সেজন্য আবার বোন বিকেলে নাস্তা দিয়ে দিয়েছে। বিকেল বলতে এখন প্রায় 4টার মতো বাজতেছে, 4টা 5টা বাজে। তো বোন এখানে আমাদেরকে দিয়েছিল কেক, তারপরে হলো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ, তারপরে হলো দই। আব্বু আসার সময় দই নিয়ে এসেছিল। তো সেই দইটা এতক্ষণ ফ্রিজে রেখে একদম ঠান্ডা হয়ে আছে এখন। এটা খাওয়ার পর যে মনে হচ্ছিল যে কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তরমুজ আমার অত একটা বেশি পছন্দ না, আমার একদমই তত একটা বেশি ভালো লাগে না। আর আমি খাওয়ার সময় আমি 2 হাত দিয়ে বসে বসে বিচিগুলো বাছতে থাকি, তারপরে খাই। এই জন্য আমার একদমই বিরক্ত লাগে, খেতে ভালো লাগে না। তো আমি খাইই নাই তরমুজ, শুধু আব্বু খাচ্ছিল, ভাইয়া খাচ্ছিল। তারা সবাই ফ্রিজ থেকে বের করে তরমুজ খেতে খুবই পছন্দ করে ঠান্ডা ঠান্ডা। আর এই কেকটা আমার অনেক অনেক পছন্দ। এটা আমার মেজো বোনের হাজব্যান্ড যে সুমন ভাইয়া, উনি যখনই পুরান ঢাকায় যান তখনই এই কেকটা নিয়ে আসেন। এই কেকটা অনেক টেস্ট, অনেক টেস্ট। তো ভাগ্য ভালো যে আজকে আমিও পেয়ে গেলাম। আসার পরে বোনও বলছিল যে তোমার পছন্দের কেক আছে, খাবে? তো বললাম যে দাও। তো সেই জন্য একটু খেয়েই নিলাম। আর খাবার তো খেয়েছি, বেশিক্ষণ হয়নি, তো সেই জন্য বেশি খেতে পারিনি, আমি অল্প একটুই খেয়েছি। কিন্তু দইটা আমি পুরোটা খেয়েছি। গরমে ঠান্ডা ঠান্ডা দইটা খুবই টেস্ট ছিল। তো আমার অনেক ইয়েরা আছেন যে আমাকে বলেন যে এত এত খাওয়ার ভিডিও দাও, আমাদের তো খেতে দেখে খেতে ইচ্ছে করে, আমাদেরকে না দিয়ে একা একাই খাও। তো আসলে কি করার, আমি তো আপনাদেরকে দিয়েই খাচ্ছি, বলেন তো আমি কি না দিয়ে খাচ্ছি? এই যে আমি দিয়ে রাখছি, আপনারা আপনাদের মন মতো করে খেয়ে নিন। আসলে এটা একটা দুষ্টামি করলাম। তো আমি যদি পারতাম যে আমার প্রিয় প্রিয় বন্ধুদের কে একটু হলেও খাওয়াতে, তাহলে আমিও অনেক খুশি হতাম, আর আমারও খুব ভালো লাগতো যদি খাওয়াতেই পারতাম। তো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে কখনো সেই রকম সুযোগ দেন, বা আমার চ্যানেলটা যদি সেই পর্যায়ে কখনো যায়, তাহলে অবশ্যই আমি সবাইকে একদিন ইনভাইট করব। আল্লাহর রহমতে, আল্লাহ যদি আমাকে ঠিকঠাক মতো রাখে, আমার যদি সব কিছু ঠিকঠাক মতো হয়, তো আশা করছি সেই পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন।
আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো। আর প্লিজ আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কেউ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্লিজ সবাই আমাকে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ গাইজ, আমার মতো কার কার দই পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু দই অনেক অনেক পছন্দ। আমার কাছে এটা তো মিষ্টি দই, মিষ্টি দইও আমার অনেক পছন্দ। আর আমাদের গ্রামে, আমাদের ভোলার দেশে যে টক দই হয় ওইটা তো আমার আরও বেশি পছন্দ। ওইটা হলো ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে। আর আমাদের দেশে যখন বিয়ের অনুষ্ঠান হয় তখন কিন্তু মিষ্টি দই দেওয়া হয় না। ঢাকাতে যেরকম মিষ্টি দই খাওয়া হয় আমাদের দেশে মিষ্টি দই খাওয়া হয় না, ওই টক দইটাই খাওয়া হয়। আর ওইটা অনেক টেস্ট। তারপর আবার ভাইয়া এই যে এই রুটিটাও নিয়ে আসছিল, এই রুটিটাও আমার অনেক পছন্দ। তো বোন আবার এই রুটিটা বের করে দিল, তো আমি আর খেতে পারিনি, একদমই অল্প একটু খেয়েছি। বললাম যে রেখে দাও, বাইরে থেকে এসে তারপরে খাবো। আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।